হায় হায়, এ কি অনিষ্ট হলো আমার! কিছুতেই যে কিছু হচ্ছে না, কি হবে এবার? তবে কি মহারাজের এখনো একই অবস্থা? ও মা গো, আমাদের মহারাজের এবার কি হবে? আমার তো কিছু মাথায় আসছে না, কোথায় যাই? রানীমা, 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 শান্ত হন, দাঁড়ান রানীমা। কই এসো বৈদ্য, এসো তাড়াতাড়ি এসো। আরে পাঁচনটা বানিয়ে এনেছো তো? এই যে একেবারে টাটকা বানিয়েছি মন্ত্রী মশাই। আচ্ছা, পাঁচনে কাজ না হলে আরো যত যা জড়িবুটি আছে সব নিয়ে আসবে। যে আজ্ঞে মন্ত্রী মশাই। আসছে না, কিছুতেই আসছে না। নিন, পাঁচনটা খেয়ে নিন মহারাজ। আবার পাঁচন? এত করেই বাকি হচ্ছে। হবে মহারাজ, কাজ হবে, একটু ভরসা রাখুন মহারাজ। এবারে মনে হয় ঠিক কাজ হবে মহারাজ। রাখো তো তোমার পাঁচন, কিছু চাই না আমার। যাও যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। রাজবৈদ্য, কেমন দেখলেন মহারাজের গতি প্রকৃতি? নানান ভাবে চেষ্টা করছি, কিন্তু কাজ হচ্ছে না। সে কি? না না না, এভাবে হাল ছেড়ে দেবেন না আপনি। আমরা বিকল্প পথে চেষ্টা করছি রানীমা, আপনি অত উতলা হবেন না। মহারাজ, এই সুরের নেশায় বুঁদ হয়ে এবার ধীরে ধীরে চোখটা বন্ধ করুন, তারপর গভীর ঘুমে ডুবে যান। ডুববো বললেই কি আর ডোবা যায়? এইরকম পেঁপু শুনে ঘুম আসার বদলে একেবারে চটকে চচ্চড়ি হয়ে গেছে। ঘুম আসছে না মহারাজ? আসছে না, আসছে না, বললাম তো আসছে না। আরে আরে, থামো 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 থামো, আরে থামো। না 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 না, আবার তাহলে অন্য কিছু ভাবতে হবে। এবার আর কি আগডুম বাগডুম করবে মন্ত্রী? না মহারাজ, এবার গল্প হবে। গল্প? দোল খেতে খেতে গল্প শুনেই তো ছোটবেলায় বড় মার কাছে ঘুমোতেন আপনি। ওই হে, শুরু করো। এই তো সে বহু বছর আগের কথা। এক যে ছিল রাজা, আর এক... থামাও থামাও তোমার একঘেয়ে রাজার গল্প, অসহ্য। তাহলে একটা অন্য গল্প বলি মহারাজ, ব্যঙ্গমা ব্যঙ্গমী কিংবা চাঁদের বুড়ি। হ্যাঁ, আরে বাবা, এই সব কিছুতেই আমার ঘুম আসবে না, আমাকে আর জ্বালিও না। যাও যাও যাও। মহারাজ, আপনার তো কোনো কিছুরই অভাব নেই মহারাজ, কেবল নিদ্রা সুখ থেকে বঞ্চিত আপনি। আপনি বরং এবার ভেবেচিন্তে একটা উপায় বের করুন দয়া করে। সত্যি তো, আমারও তো কোনো কিছুরই অভাব নেই, তবু আমাকে রাতের পর রাত বিছানায় ছটফট করতে হয়। না না না, এবার আমি এমন কিছু করব যা কেউ ভাবতেও পারবে না। ও মা, এই কি অলক্ষণে কাণ্ড! কি হবে, কি হবে এবার? ভালো করে প্রাসাদের প্রত্যেকটা কোণ খুঁজে দেখো, মহারাজ প্রাসাদে নেই, এটা হতেই পারে না। পেলেন মন্ত্রীমশাই? হ্যাঁ, মহারাজের কোনো সন্ধান পেলেন আপনি? এখনো পাইনি রানীমা, তবে তবে কি মন্ত্রীমশাই, জল জ্যান্ত মানুষটা উধাও হয়ে যাবে? আমিও তো তাই ভাবছি রানীমা। একে আজ এতদিন ধরে অনিদ্রা রোগে ভুগছেন, তার উপর... আচ্ছা মন্ত্রীমশাই, হতাশায় চরম কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না তো মহারাজ? না 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 না, তা হতে পারে না, তা হতে পারে না। হাল ছেড়ে না দিয়ে যেভাবেই হোক মহারাজকে খুঁজে বের করার চেষ্টা করছি রানীমা। সারাটা রাত, সারাটা সকাল ঘোড়া ছুটিয়ে অনেকটা পথ চলে এসেছি। এবার বরং একটু বিশ্রাম নিয়ে এই গাছের ছায়ায়। কি শান্ত চারদিক, মৃদুমন্দ বাতাস বইছে কেমন। মহারাজ, তুমি তোমার রাজত্ব ছেড়ে
বহু দূরে চলে এসেছো। এখন আর তোমার এই ঘোড়া রাজ পোশাকের কি প্রয়োজন? ছেড়ে দাও, সব ছেড়ে দাও। কে কে- কে আমার কানে কানে বলে যাচ্ছে? কিন্তু সে যাই হোক, ভুল তো বলছে না। ছেড়ে দেব, সব সব ছেড়ে দেব আমি। আত্মরক্ষার জন্য তরোয়ালটা সঙ্গে রেখে এগিয়ে যাই এবার। একে এই জঙ্গলে ওই বৃদ্ধা কে? কোথা থেকে এলো? আর কি বা করছে এখানে? কি দেখছো বাবা? এই যে তুমি এই বয়সেও কত পরিশ্রম করছো। পরিশ্রম না করে মানুষকে বেঁচে থাকতে পারে বাবা? সে তুমি যাই বলো, আমার কিন্তু খুব খারাপ লাগছে। তুমি বরং এবার একটু বিশ্রাম নাও, আমি তোমার হয়ে একটু কাজ করে দিই বরং। বেশ, তাই হোক তবে। না, বেশ অনেক কাঠকুটো জড়ো করে ফেলেছি, এই দিয়ে মনে হয়। কিন্তু বুড়িমা কোথায়? আর আমার জুতো জোড়াই বা কোথায় গেল? যাক, তবু ভালো যে তরোয়ালখানা আছে। না, বুড়িমার জন্য অপেক্ষা না করে আমি বরং আবার হাঁটা লাগাই। আহা, তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, আর বেশ খিদেও পাচ্ছে। পেট ভরে জল খেয়ে পাশের ঘাস জমিতে শুয়ে পড়ো। কি ঝর্ণা যেন আমার সাথে কথা বলছে। বলছি তো, আর যেমনটা বলছি তেমনটাই করো। কিন্তু এইভাবে ফাঁকা জায়গায় শুয়ে থাকলে আমাকে যদি কেউ আক্রমণ করে, ঘরে বাইরে আমার তো শত্রুর অভাব নেই। জলের মতো স্বচ্ছ হলে মনে সন্দেহ থাকবে না। আপনি ভালো হলে জগৎ ভালো, বুঝেছো? এই কথাটা তো ভুল নয়। না না, আমি বরং ঝর্ণার জলে চোখ মুখ ধুয়ে নি, তারপরে জল খেয়ে একটু গড়িয়ে নেব না হয়। কি হলো মন্ত্রী মশাই? মহারাজের কোনো খবর পাওয়া গেল? প্রহরীরা বিভিন্ন প্রান্তে খোঁজ খবর নিতে গেছে রানীমা। প্রজারাও সবাই নিজেদের মতো করেই খুঁজছে, কিন্তু 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 কি? কিন্তু তাদের মধ্যে 3 জনই কেবল মহারাজের ব্যাপারে কিছু খবর পেয়েছে। তবে মহারাজ ঠিক কোথায় কি অবস্থায় আছে সেটা জানা যায়নি এখনো। আহা, যতটুকু জানা গেছে সেটা তো শুনি, আপনি বলুন। হ্যাঁ, সেই জন্যই তো। কই, এসো তোমরা। মহারাজের কি খবর পেয়েছো সেটা রানীমাকে বলো দেখি। আগে মহারাজের ঘোড়া ফিরে এসেছে, আর তার পিঠে মহারাজের পোশাক পাওয়া গেছে রানীমা। মহারাজের পোশাক? তাহলে তাহলে মহারাজ কোথায়? আর রানীমা, জঙ্গলের ধারে মাঠে গরু চড়াতে গিয়ে আমি এইটা পেয়েছি। ও মা, এ তো মহারাজের জুতো। তাহলে তো মহারাজ আশেপাশেই কোথাও আছেন। আমি কিন্তু এই তরোয়ালখানা বহু দূরে পেয়েছি রানীমা। নদীতে জাল ফেলেছিলাম, এই তরোয়াল জালে এসে জড়িয়ে যায়। তবে কি মহারাজ? না না না, আমি আর ভাবতে পারছি না। কিছু আমারও এবার তাই মনে হচ্ছে, মহারাজ বোধহয় আর জীবিত নেই। এ কি রানী, কিন্তু তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন? এ কি মহারাজ, আপনি এরকম বেশে? আমি কি ঠিক দেখছি? ঠিকই দেখছো রানী। কিন্তু আপনি এতদিন কোথায় ছিলেন মহারাজ? আমাদের চিন্তায় ফেলে। চিন্তা করো না রানী, আমার অসুখ সেরে গেছে। সেরে গেছে? কিন্তু কিভাবে? সে অনেক কথা রানী। তার মানে আপনি
এবার নিশ্চিন্তে ঘুমোতে পারবেন? কি করে সম্ভব হলো এসব মহারাজ? আসল কথা হলো ঐশ্বর্য ছেড়ে সাধারণ হতে পারলে, পরিশ্রম করলে আর মন থেকে অবিশ্বাস আর সন্দেহকে দূর করতে পারলে ঠিক ঘুম আসবে। অনেকটা পথ হেঁটে এসেছি, বড় ক্লান্ত লাগছে রানী। এই গাছের তলাতে একটু বিশ্রাম নিয়ে নি। আহা, আরে আরে, এ কি করছেন? তা বলে এইখানে? দেখো কাণ্ড। তবে মহারাজের সঙ্গে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে মনে হচ্ছে। এভাবেই যদি মহারাজের অসুখ সেরে যায় তবে ক্ষতি কি?